আলহামদুলিল্লাহ আজকের প্রথম পার্সেলটা পেয়ে গেছি। এটা যাবে হলো মিরপুর ৬ নম্বর থেকে রায়ের বাজার, মোহাম্মদপুর রায়ের বাজার। আর এটার ভাড়া আসছিল ১৯৭ টাকা। ভাইয়াটা আমাকে ২৫০ টাকা দিয়েছে। আর ফ্রেন্ডের জন্য কিছু চকলেট পাঠাচ্ছে। তো ওইখানে যে আপুটাকে ফোন দিয়েছি, আপুটা বলতেছে আমি রিসিভ করবো না, একটু রাগ করে পরে পার্সেলটা আবার রিসিভ করে পার্সেলটা দিয়ে আবার দেখি কোন পার্সেল পাই। আলহামদুলিল্লাহ দ্বিতীয় পার্সেলটা পেয়ে গেছি। এটা ধানমন্ডি ২৭ নম্বর থেকে আসবে হলো এলিফেন্ট রোড। আর এটার ভাড়া আসছিল ১২৭ টাকা। ভাইয়াটা আমাকে ১৫০ টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ এই যে চলে আসছি। আর এই যে ফোন দিছি, ভাইয়াটা লোক পাঠাইতেছে, উনি ওর সাথে কাছে এটা দিয়ে দিতে বলছে। যাকে এটা দিয়ে দেখি আবার কোথায় আর একটা ডেলিভারি পাই, সেজন্য আবার অপেক্ষা করি। আলহামদুলিল্লাহ ৩ নম্বর পার্সেলটা পেয়ে গেছি। আর এটা যাবে হলো বেলি রোড থেকে মিরপুর ১ নম্বর সনি স্কোয়ারে। আর এটার ভাড়া আসছে হলো ২২৭ টাকা। উনি আমাকে ২২৭ টাকাই দিয়েছে, বেশি দেয়। আর এই পার্সেলটা আমি ধরতে যে একটু বোকামি করে ফেলছি। এলিফেন্ট রোড থেকে বেলি রোড আমি শুধু ৩ কিলোমিটার রাইড করে যেয়ে পার্সেলটা আনতে হয়েছে। বুঝতে পারিনি, বুঝতে পারলে ক্যান্সেল করে দিতাম। আলহামদুলিল্লাহ ৪ নম্বর পার্সেলটা পেয়ে গেছি। এটা যাবে হলো মিরপুর বড়বাগ থেকে কল্যাণপুর নতুন বাজার। আর এটার ভাড়া আসছে হইলে ১০৬ টাকা। ভাইয়াটা আমাকে ১৫০ টাকা দিয়েছে। আর ওনার পেমেন্টটা ২৪০০ টাকা ওনাকে বিকাশ করে পাঠিয়ে দিতে বলছে। তো যাকে এর জন্য কিছুটা বাড়িয়ে দিয়েছে। আর আমি এই যে পার্সেলটা দিয়ে এখন ওনাকে বিকাশ করে ওনাকে টাকাটা পাঠিয়ে দিলাম। তো আজকে এখানে রাইড শেয়ার শেষ করলাম। আজকে টোটাল ৪টা পার্সেল ডেলিভারি করেছি। আর ভিডিও শেষে আপনাদেরকে বলতেছি কত টাকা ইনকাম করলাম ৪টা পার্সেলে। এর আগে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেই। সবাই আমার ভিডিওতে কমেন্টস করতে চায় কত ঘন্টা লাগে ভাইয়া, আপনারা কত ঘন্টা ইনকাম করলেন। আসলে ঘন্টা এইভাবে তো আসলে হিসাব করা যায় না। আপনি ঘন্টা ওইভাবে হিসাব করলে তো পাবেন না। দেখা গেছে অনেক সময় বসে থাকতে হয়, আবার অনেক সময় রিকোয়েস্ট আসে না, এদিক থেকে ওদিকে যেতে হয়, কিলোমিটারও অনেক চালাইতে হয়। তো মোটামুটি একটা ধারণা আমি দিব আপনাদেরকে যে কত ঘন্টা লাগে। তো আমি মোটামুটি যখনই বাইরেই, যখন মন চায় তখনই বাইরেই। তো ওই হিসাবে আমি ৪টা পার্সেল ডেলিভারি করেছি। এই ৪টা পার্সেল ডেলিভারি করতে আমার ৬ ঘন্টা সময় লেগেছে। আবার অনেক সময় ৪ ঘন্টা সময় লেগে যায়, কারণ এটা পার্সেল রিকোয়েস্ট আসার উপরে নির্ভর করে। আর কিলোমিটার কত দূরত্ব গেলাম এগুলো নিয়েও নির্ভর করে। তো ওইভাবে আসলে ঘন্টা হিসাব করে আপনি দেখা গেছে অনেক সময় ২ ঘন্টা ২.৫ ঘন্টাও বসে থাকতে হয়। তো ওইভাবে ঘন্টা হিসাব করা যায় না। তো মোটামুটি আপনি ৮-১০ ঘন্টা যদি কাজ করে তো এর মধ্যে ৬টা ৭টা ৫টা ডেলিভারি করতে পারবেন। দূরত্ব যদি বেশি হয়, এরকম আমার পার্সেলগুলোতে একটু দূরত্ব বেশি হয়, ইনকামটাও একটু ভালো হয়। আর যদি ছোট ডেলিভারি করেন তাহলে ৮-৯টা ডেলিভারি করতে পারবেন। তো সবসময় তো আর ছোট ডেলিভারি আসে না, ২টা মিলেই আসে। আবার অনেক সময় দেখা যায় শুধু বড়টাই আসে। তো আপনি একটা টার্গেট দিনের মধ্যে নিতেই পারেন যে ১০ ঘন্টা ডিউটি কাজ করবেন, এই ১০ ঘন্টায় যতটুকু ইনকাম করা যায়। তবে আমি যতটুকু করতে পারি ১০ ঘন্টায় ভালোই একটা ইনকাম আসে। তো আজকে ইনকাম করেছি ৭৮০ টাকা। ৭৮০ টাকার থেকে পাঠাও কমিশন বাদ দেন ২০০ টাকা, তাহলে আমি ইনকাম করেছি ৫৮০ টাকা। এর সাথে কিছু টিপস তো আছে। আল্লাহ হাফেজ, পরে ভিডিওতে